This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এজেন্সিগুলিকে, কারচুপি করা হচ্ছে নির্বাচন। এটাই বিজেপির নতুন ভারত। বিজেপিকে হারাতে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করবে। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইতিমধ্যেই তো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে ইডির তল্লাশি যখন চলছিল তখন ঠিক কি কি ঘটেছিল ঘরের ভেতর বা অফিসের ভেতর, প্রত্যেক জনের বাড়ির ভেতর বা অফিসের ভেতর, সেই বিষয়টা ইতিমধ্যে জানানো হচ্ছে। আইপ্যাকের অফিসের শতাধিক কম্পিউটারের মধ্যে একটি কম্পিউটার চিহ্নিত করে ব্যাকআপ নেওয়ার কাজ শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঠিক সেই মুহূর্তে পুলিশ পৌঁছে। তারপর কি হলো জানাবেন আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছে। সুজয়, ঠিক এই জায়গাতেই প্রশ্ন অনেকেই করতে শুরু করেছিলেন যে সত্যিই তো তারপর কি হলো, মানে ইডি তো রেড চালাচ্ছিল, তদন্ত করছিল, তারপর ঘরের ভেতর বা অফিসের ভেতর ঠিক কি হয়? ইডি সূত্র মারফত এখনো পর্যন্ত ঠিক কি কি খবর রয়েছে? দেখো, ঘটনাক্রমটা তুলে ধরার চেষ্টা করব। ইডি তদন্তকারীরা যখন গিয়ে পৌঁছন আইপ্যাকের দপ্তরে, অর্থাৎ সেক্টর 5-এ, সেখানে তাদের একজন মাত্র কর্মচারী ছিলেন যিনি নাইট ডিউটিতে ছিলেন। সেখানে পৌঁছানোর পর তদন্তকারী অফিসাররা সেখানে প্রায় শতাধিক কম্পিউটার ছিল। তার মধ্যে থেকে আইপ্যাক সংস্থার যারা শীর্ষকর্তা, যারা ওই অফিসে বসেন, তাদের কম্পিউটারগুলোকে চিহ্নিত করেন, অর্থাৎ 4 থেকে 5টি কম্পিউটারকে তারা বাছাই করেন। বাছাই করার পর ইডির যিনি ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট, তিনি সেখানে পৌঁছানোর পর সেখানে হ্যাশ ভ্যালু ক্রিয়েট করে সেখান থেকে হার্ড ডিস্ক থেকে ডেটা ব্যাকআপ নেওয়া হচ্ছিল। জানো যে কোনো মোবাইল বা কোনো ডিজিটাল ডিভাইস থেকে যদি কোনো তথ্য সংগ্রহ করতে হয় তদন্তের স্বার্থে, সেক্ষেত্রে একটা হ্যাশ ভ্যালু ক্রিয়েট করতে হয়, যেটা যথেষ্ট সময় সাপেক্ষ। সেই হ্যাশ ভ্যালু ক্রিয়েট করার পর যখন সবে মাত্র ডেটা নেওয়া, তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে, ব্যাকআপ নেওয়ার কাজ শুরু হয়েছে, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছন, রাজ্যের ডিজি পৌঁছন এবং অন্যান্য পুলিশ কর্তারা পৌঁছন। ফলে সেই প্রক্রিয়াটা সেখানেই ভণ্ডুল হয়ে যায়, বন্ধ হয়ে যায়। অর্থাৎ কোনো ডিজিটাল ব্যাকআপ ইডি তারা সংগ্রহ করতে পারেনি, কোনো নথিও তারা নিয়ে আসতে পারেনি। যে 2টি জায়গা তল্লাশি হলো সেখান থেকে একটা সামান্য কাগজের টুকরোও তারা সংগ্রহ করতে পারেননি। ইডি দাবি করছে তাদের তল্লাশি সবে শুরু হয়েছিল। আইপ্যাকের দফতর থেকে যে নথিগুলি গাড়িতে পুড়তে দেখা যাচ্ছে, গাড়িতে নিয়ে আসছেন পুলিশ কর্মীরা সাদা পোশাকের, সেই নথিগুলি তারা বাছাই করে রেখেছিলেন সেই অফিসে সার্চ করে খুঁজে। সেই সমস্ত নথি তারা রেখেছিলেন যে যেহেতু তারা সার্চ করছে, তার একটা ইনভেন্টরি তৈরি হবে, তার একটা সিজার লিস্ট তৈরি হবে, সেই সার্চের সিজারের লিস্ট তৈরি করবেন বলেই তারা কাগজপত্র, নথি, ফাইলগুলো সংগ্রহ করছিলেন। প্রত্যেকটা ফাইলের নম্বর দেওয়ার পরবর্তী পদক্ষেপ ছিল। একটাও তারা কোনো কাজ তারা করতে পারেনি, কারণ সমস্ত ফাইল নিয়ে আসা হয়েছিল। একই পরিস্থিতি প্রতীক জৈনের বাড়িতেও হয়েছিল। কিন্তু তারা এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর ইডি অফিসারদের সঙ্গে কিন্তু যথেষ্ট বিনম্রতার সঙ্গে তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ ইডি অফিসারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যবহার যা ছিল, তাদের অফিসাররা যথেষ্ট সন্তুষ্ট, তারা যথেষ্ট সেইটাকে অ্যাপ্রিসিয়েট করছেন যে মুখ্যমন্ত্রী যে ব্যবহার করেছেন। কিন্তু ডিজি অফিসারদের সঙ্গে যে ব্যবহার করেছেন, তাতে অফিসাররা বা সিআরপিএফ জওয়ান যারা ছিলেন তারা সন্তুষ্ট হননি। তাদের বক্তব্য, ডিজির যে ধরনের ব্যবহার তারা আশা করেছিলেন সেরকম ব্যবহার তারা পাননি। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ সুজয় যেরকমটা বলছে, ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সমস্ত মেশিনগুলোকে চিহ্নিত করে ইডি আধিকারিকরা তল্লাশি বা ব্যাকআপ নেওয়ার কাজ শুরু করেছিল, সেখান থেকেই পুলিশ তথ্য নেয় এবং যে সমস্ত ফাইল ইডি চিহ্নিত করে আলাদা করে রেখে দিয়েছিল, সেই ফাইলগুলোই পুলিশ বাজেয়াপ্ত করে। তবে গোটা এই বিষয়টা যে বাড়ির ভেতর বা অফিসের ভেতর রয়েছে, সেখানে ইডি আধিকারিকদের সঙ্গে বিনম্রই ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী, উত্তর লেখেন মুখ্যমন্ত্রী। তা আমাদের বাংলাদেশ সব ব্যাপারে এগিয়ে, উনি তাকে এগিয়ে রেখেছেন। যেটা হবার সেটাই হচ্ছে। সারা দেশের সামনে পশ্চিমবঙ্গকে হাস্যাস্পদ করে তুলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেই কালকে প্রমাণ করে দিলেন যে তার দল দুর্নীতিগ্রস্ত, তার দল প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছে।